মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই সময় এলাকায় গেলে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছাড়ের নেতৃত্বে এলাকায় বেশ কিছু তৃণমূল দুষ্কৃতী আক্রমণ করে বিজেপি প্রার্থী রেখা পাত্রের উপর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী ও বিজেপি নেত্রী ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় এসে লিখিত অভিযোগ জানান। অভিযোগ জানানোর আগে তারা বিক্ষোভও দেখায়। থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাদেরকে। আচ্ছা শুনে আসুক না। আরে দাদা শুনে আসুক না, শুনে আসুক, শুনে আসুক। পুলিশ প্রশাসন জবাব দাও, পুলিশ প্রশাসন জবাব দাও, এলাকা গুন্ডা সন্ত্রাসে মদতকারী পুলিশ তুমি জবাব দাও, তুমি জবাব দাও। আমাদের সঙ্গে আরো অনেককে মারধর করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা।